গাজায় অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞ। এতে উপত্যকাটিতে নতুন করে ৪৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। অন্যান্য চিকিৎসা সামগ্রীও পৌঁছেছে শূন্যের কোটায়। অন্যদিকে একটি ত্রাণের ট্রাক উল্টে প্রাণ হারিয়েছে ২৫ জন। গাজাবাসীর দুঃখ দুর্দশার বিস্তারিত থাকছে অর্ণব প্রাসাদের রিপোর্টে। মৃত্যু নামক বিভীষিকাময় শব্দটির প্রতিনিয়ত সাক্ষী হচ্ছে গাজাবাসী। বিশ্বমহলের বারণ উপেক্ষা করেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বুধবারও ঝরেছে প্রাণ। এদিন ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪০ ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে মুখ থুবড়ে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালেই দেখা দিয়েছে প্রয়োজনীয় রক্তের সংকট। এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস। অন্যদিকে গাজায় একটি ত্রাণবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ঝরেছে প্রাণ। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে ইসরায়েলি সৈন্যদের চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। ইসরায়েলের চলমান হামলার মধ্যেই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দী ইসরায়েলি সৈন্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শহরটির কয়েক হাজার মানুষ। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে নেতানিয়াহুকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা। They're going to make a decision. অর্ণব প্রসাদ, RTV।